নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সবাই রেডি? ইয়েস বলছো। নিউ ইয়ার স্পেশাল। হ্যাঁ, আমরা চললাম এখন নিউ ইয়ার পার্টি আমাদের। সবাইকে ইন্ডিয়ার রেসপেক্টে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে কাটাও বছরটা শুরু করুক। আমরা শুরু করি এখন 7:15 বাজে। একটা লোকাল কমিউনিটিতেই, পাশের কমিউনিটিতেই, ওখানে কমিউনিটি হলে আমরা বাঙালি বন্ধুরা মিলে পার্টি করছি, তো সেখানেই যাওয়া। চলো যাওয়া যাক। আগের ব্লগে যে সমীর ভাইয়ের কথা বলছিলাম, তাদের কমিউনিটি ক্লাব হাউসে এসেছি। আর সমীর ভাইয়া উড়িষ্যার লোক, আর বাবা কর্মসূত্রে উড়িষ্যাতে বহু বছর ধরে যাতায়াত করেছেন। তো সেই সূত্রে ওড়িয়া ভাষার উপর বাবার ভালো দক্ষতা আছে, তাই বাবার মুখে ওড়িয়া শুনে সমীর ভাইয়ার কি আনন্দ। এইদিকে একে একে সবাই আসতে শুরু করেছে, আর আজকে শুধু বাঙালি বন্ধু নয়, আছে কিছু অবাঙালি বন্ধু। আর আমার উপর দায়িত্ব ছিল বাচ্চাদের বড়দের কিছু গেমসের ব্যবস্থা রাখা, তো সেই সবেরই ব্যবস্থা চলছে। আর এই বছর আমার সাথে গরিমাও হেল্প করেছে গেম বাছতে। গরিমাকে তো মনে আছে তোমাদের, সেই ঝালমুড়ি বানিয়েছিল সেই। চিকেন ফ্রাই আর এইদিকে আছে পনির ম্যাজেস্টিক। তো এই ছিল আজকের স্টার্টার। আর গরম গরম সবাই খেয়ে তারপর সবার পার্টি শুরু। গরিমার 2 মেয়ে বাবার সাথে যে কি আনন্দ করছিল কি বলবো। তারপর বাবাকে জোর করে নাচতে বলল। বাবা বেশ দেখলাম ওদের সাথে তালে তাল মিলিয়ে কিছুক্ষণ সাথও দিল। টান যে কোনো একটা। বাচ্চাদের এনগেজ রাখতে শুরু করলাম ওদের গেমসগুলো, যেটার জন্য ওরা অধীর আগ্রহে বসেছিল। প্রথমটা ছিল ফান প্রাইজ, একটা করে দড়ি টেনে প্রাইজ পাওয়া, যাতে সবাই কিছু না কিছু চকলেট বা ক্যান্ডি পেয়ে খুশি হয়। যাচ্ছে তাই দিচ্ছে মাঝখান থেকে গো। I'm sorry, I have a question. Why not use the rules to go like this to everybody? Square root of 144. Akansha got it. কি রে রায়ন আর আভাস? 10 by 100. 10 by 100. এটা ছিল নাম্বার গেম। এক একটা নাম্বার বলবো একটু ঘুরিয়ে ফিরে, আর যে টিম আগে নাম্বারটা খুঁজে পেয়ে হাত বসাবে সেই টিম পয়েন্টস পাবে। এটা খুবই পপুলার গেম, ট্রেন্ডিংয়ে চলছে। ইয়েস নো গেম। একদিকে ইয়েস আর অন্যদিকে নো। যখন যেটা বলা হবে সেই দিকে জাম্প করতে হবে, আর ভুল করলেই আউট। পুরস্কার স্বরূপ রেখেছিলাম কিছু চকলেট, হট হুইলস, কিছু ছোটো ছোটো খেলনা, এগুলো। তো অনেকক্ষণ বাচ্চাদের গেমস হলো, এবার হোক কাপল গেম। এই গেমটার নাম হলো কাপল গার্ল্যান্ড। ছেলেদের একটা সাইড থাকবে আর মেয়েদের একটা সাইড। যার গলায় মালা থাকবে তার কাপল সেটা বার করে তার সাইডের মেম্বারের কারো গলায় পরাবে। আবার ব্যাপারটা রিপিট হবে। তো সাথে চলবে মিউজিক। মিউজিক থামা মাত্রই যার গলায় বা হাতে মালা থাকবে সেই কাপল জোড়া আউট। No, not like that. Stop running to my mom.
Come on, come on! হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে সবার। এটা গরিমার বাছাই করা গেম ছিল, দারুণ। আর গেমটাই লাস্টে জিতলো মিঠু দিয়া রূপক দা। আর সবাই এত এক্সাইটেড ছিলাম, ফাইনাল রাউন্ড ভিডিও করাই হয়নি। এটাও বেশ মজার গেম ছিল। তো এটা একটু পুচকুদের জন্যই ছিল। যে কালারের নাম লেখা আছে সেই ওয়ার্ডটা পড়তে হবে না, যে কালারের লেখা সেই কালারটা বলতে হবে। পরেরটাও বেশ ইন্টারেস্টিং ছিল। যে কালারটা বলা হবে সেটা না টাচ করে অন্য কালার টাচ করতে হবে। ঠিক কালার টাচ করলে কিন্তু আউট। Orange. You're out. Mimi. Okay. Purple, blue, yellow. ये तो कॉलर पकड़ के ये बोलते रहे, धीरे धीरे बोलते रहे। हाँ you can guide ओके नीचे फेंक दो वाह वाह একটু নাচানাচি করে ব্রেক নিয়ে আবার কাপল গেম শুরু করলাম। আগের গেমগুলোর মতন এটাও ইনস্টাগ্রাম রিল দেখে রিসার্চ করে বার করা। হাজব্যান্ডের গায়ে 20টা ক্লিপ আটকে দিয়ে ওয়াইফকে ব্লাইন্ড ফোল্ড দিয়ে চোখ বন্ধ রেখে সেই ক্লিপগুলো খুলতে হবে। 30 সেকেন্ডের মধ্যে যে যত বেশি খুলবে সেই উইনার। जैकेट के अंदर है अरे ऊपर যেগুলো আছে সেগুলো বল। अरे तुमको निकालना है ये सारी क्लिप। निकाल ही रहे। আরও প্রচুর গেমসের ব্যবস্থা করে নিয়ে গেছিলাম, কিন্তু গানের সাথে নাচানাচিতে সবাই এত ব্যস্ত হয়ে পড়লাম তাই টাইমেই কুলালো না। এখানে সবাই যে যার দৈনন্দিন জীবনে খুবই বিজি। সে ঘরের কাজই বলো কি বাইরের কাজ, কোনো কিছুই কম না, সবই একাই সামলাতে হয়। তাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ সবসময় হয়ে ওঠে না। তাই একটু আনন্দ করার স্কোপ পেলে আমরা হাতছাড়া করতে চাই না একদমই। তাই সবাই মিলে আবোল তাবোল নাচানাচি করেই আনন্দে মেতে উঠেছি আমরা। বাবা রে বাবা, দুর্গাপুজোতে নাচানাচি করতে পারিনি বলে খুব মন খারাপ ছিল, কারণ এবছর যাইনি আমরা পুজোতে কোথাও। কিন্তু সারা বছরের কোটাই একদিনেই পুষিয়ে নিলাম। এবার খিদে পেয়েছে খুব, চলো দেখি ডিনারে কি আছে। এটা চিকেন মোগলাই, এখানে আছে বিরিয়ানি, এইদিকে আছে বাটার রুটি। বাটার রুটি বাবা খেতে বসে গেল। কি কেমন লাগছে? এদিকে এখনো এদের গেম চলছে।
আর এই মিষ্টিও আছে শেষে, আরেক রকমের মিষ্টি। আমাদের খেতে খেতে বাজলেও প্রায় 11:30 মতন। নিউ ইয়ার হতে আর বেশি সময়ও নেই, শেষ সময় এরা নিচে নিচ্ছে। 12টা বাজার 5 মিনিট আগে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে যে বল ড্রপটা হয় তার লাইভ টেলিকাস্ট চালিয়ে দিলাম ফোনে, যাতে সবাই কাউন্টডাউনটা একসাথে করতে পারি। ভিডিওটা খারাপ করে দিলাম। না এবার হাত সরিয়ে দাও, হ্যাঁ আরো ভালো করে দিলে। দেখো বম ফটাকা, বম ফটাকা। Country, don't do it yet. Do it with me. Wow. Wow. ফাটাফাটি। প্রতি বছরের মতো এই বছরও পুরনো বছর শেষ করলাম আর নতুন বছর শুরু করলাম এই বাজি পড়িয়ে। আর প্রতিবারের মতোই রকমারি বাজি সোমবার এসছে সেই রূপকদা সমীর ভাইয়ার ট্রেজার বক্স থেকে। 3 দিন এমনি তো বসে থাকে সারা বছর কখন রূপক আঙ্কেল বাজির বস্তা খুলবে, আর তার থেকে বেরোবে এরকম হরেক রকম জিনিস। ফেলো ঘাসের মধ্যে, ফেলো ঘাসের মধ্যে। বাড়ি যাচ্ছি বললেই তো আর বাড়ি ফেরা হয় না। সেই বেলুনগুলো ফুলিয়ে রেখেছিল তখন বেলুন স্টম্পিং এই গেমটা খেলার জন্য। তখন নাচানাচির ঠেলায় খেলাই হয়নি, কিন্তু বাচ্চারা তো অত সহজে ভোলার নয়। আর শেষে সব বাচ্চাদের জন্যই ছিল সারপ্রাইজ গিফট, আমাদের সবার তরফ থেকে সব কচিকাচাদের জন্য। গিফট পেয়ে সবাই খুব খুশি, আর ওদের এইরকমই হাসি খুশি দেখতে চাই আমরা সারা জীবন। তবে নিন্নি মাঝে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ওর ঠাম্মির জন্য মন খারাপ করছিল বলে, কারণ নিউ ইয়ারের উইশটা ও সবার প্রথমে করতো ঠাম্মিকে, আর ঠাম্মিও প্রথমে করতো ওকে। যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।